নবীজি মাঝে মাঝে যখন সিজদায় পড়তেন, কাফের বেঈমানরা এসে নবীজির মাথার উপরে পচা উটের নাড়ি ভুঁড়িগুলো তুলে দিতেন। দম বন্ধ হয়ে মারা যাবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে অত্যাচারের স্টিম রোলার আমার আপনার নবীজির উপর যখন করা হতো, একটু জবান দিয়ে একটু আওয়াজ দিয়ে বলবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মাত্রই অপরাধ, সেটা তিনি বলেছিলেন আমার রব একমাত্র আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বলছিলেন বলেন তো, বলেন বলেন কি বলেছিলেন? আমার রব একজন, আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে এই বিষয়টাকে সুস্পষ্ট ভাবে তুলে দিয়েছেন। আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে বলেছেন, যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, তারা তার উপরে অটুট থাকবে, অবিচল থাকবে। অটুট থাকবে, অবিচল থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মুহূর্তে আপনি বাংলাদেশের ময়দান থেকে যদি আপনি বলেন আমার রব আল্লাহ, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি এখন ইসরায়েলে গিয়ে যদি বলেন আমার রব হলো আল্লাহ, আপনারে ঠিক রাখবে নাকি? আমার কথা বুঝেন নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঠিক এই বাংলাদেশের ময়দানেও আপনি বিগত সালগুলোতে যখন আপনি এই রবের যে চারটা শব্দ আছে, চারটা ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যার উপরে আমল করতে যাবেন, তার মধ্যে 4 নাম্বার ব্যাখ্যা হলো রব শব্দের ব্যাখ্যা হলো তিনি আইনদাতা। আপনি যদি বলেন আমি আল্লাহর জামিন, আল্লাহর আইন চাই, তখন আপনাকে বলা হবে রাজাকার আর জঙ্গি তেতুল হুজুর, ঠিক কিনা? এই কথা এখন বলবে কারা জানেন? এখন বলবে যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা বেঈমান, তারা এই কথাগুলো এখন পর্যন্ত আপনাকে বলবে। আমার কথা বুঝতেছেন না মনে হয়? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি হাটহাজারীর মুরব্বী ছিলেন। আপনারা নাম শুনেন নাই? এত বড় একজন আলেম, তিনি কোরআন দিয়ে নামাজ পড়েছেন, তিনি বুখারী পড়িয়েছেন, এত বড় মাপের একজন আলেম, কোনো সমস্যা নাই। তিনি যখনই শাপলা চত্বরে এসে বলেছেন আল্লাহর আইন চলবে, কোরআন, আল্লাহর কোরআন দিয়ে এই দেশ চলবে, এবং তিনি যখন এই ফ্যাসিস্টের বিপক্ষে যখন কথা বলেছেন, যারা জুলুমকারী তাদের বিপক্ষে যখন কথা বলেছেন, তখন তার নামটাই চেঞ্জ হয়ে গেছে, সেটা হলো তেতুল হুজুর। আমার কথা কি বুঝতে পারতেছেন?